রাধে শ্যাম নিতাই গৌর হরি হরি বল। গতকালকে আমরা শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের তৃতীয় স্কন্ধের ঊনবিংশ অধ্যায় পর্যন্ত আস্বাদন করেছিলাম। আজ বিংশ অধ্যায়তে আমরা প্রবেশ করব। নৈমিষারণ্যে সুতমুনি শৌনকাদি ঋষিগণকে এই ভাগবত কথা পরিবেশন করিতেছেন। শৌনক পৃথিবী উদ্ধার, বরাহ ভগবানের দ্বারা হিরণ্যকশ্য বধ ইত্যাদি বৃত্তান্ত শ্রবণ করার পর বললেন, মহিং প্রতিষ্ঠাময়দিস্বাসুতে স্বয়ম্ভুবো মোনঃ কান্যাম্বতিষ্ঠদোদারাণি মার্গায়া বরজন্মনাম। শৌনক ঋষি বললেন, হে সুত, পৃথিবীকে আশ্রয় রূপে লাভ করার পর স্বয়ম্ভুব মনু কি করিলেন? শতরূপাকে নিয়ে তিনি কি প্রজা সৃষ্টি করেছিলেন, না ব্রহ্মার মতন সাধন ভজন করে তপস্যা করে সৃষ্টি কার্য আরম্ভ করেছিলেন? তা কৃপা করে আপনি আমার নিকটে বর্ণন করুন। সুতমুনি বললেন, হে শৌনকাদি ঋষিগণ, আপনারা আমাকে এখন যেই প্রশ্ন করেছেন সেই প্রশ্ন মহাত্মা বিদুর মৈত্রী ঋষিকে করেছিলেন। তদুত্তরে মৈত্রী ঋষি যাহা বলেছিলেন আমি সেই সমস্ত তত্ত্বকথা আপনাদের নিকটে বর্ণন করব। মৈত্রী ঋষি বললেন, হে বিদুর, এই পৃথিবীকে আশ্রয় রূপে পাওয়ার পরে ব্রহ্মা কি করলেন? রিং শ্রিং ক্লিং বসুন্ধরা হই স্বাহা এই মন্ত্রে তিনি পৃথিবী দেবীকে পূজা করলেন। এটা হলো পৃথিবী দেবীর বীজ মন্ত্র বা এই মন্ত্রের দ্বারাই পৃথিবী দেবীকে পূজা করতে হয়, এটাই বিধান, এবং সেই বিধান অনুসারে তিনি পূজা করলেন। পৃথিবী দেবীকে পূজা করার পর ব্রহ্মা পৃথিবীর উপরে সৃষ্টি কার্য আরম্ভ করলেন। তিনি কি করলেন? তিনি প্রথমত প্রার্থনা করলেন যে, হে পৃথিবী দেবী, হে ভূমি প্রদায়িনী দেবী, আমি তোমাকে প্রণাম করি, তুমি আমাকে ভূমি প্রদান করো, আমি সৃষ্টি কার্য করিব। অতঃপর ব্রহ্মা কৈলাস পর্বত, মলয় পর্বত, সুমেরু পর্বত, হিমালয় পর্বত, উদয়গিরি, অস্তগিরি, রুবেল, গন্ধমাধব ইত্যাদি অনেক অনেক বড় বড় পর্বত সৃষ্টি করলেন। তারপরে ক্ষুদ্র ক্ষুদ্র অনেক পর্বত সৃষ্টি করলেন। অতঃপর সপ্ত সমুদ্র, সপ্তদ্বীপ, সপ্ত উপদ্বীপ, সপ্ত স্বর্গ, সপ্ত পাতাল এইভাবে ক্রমানুসারে একের পর এক সৃষ্টি কার্য করে মনোরম বিশ্ব সংসার নির্মাণ করিতে লাগিলেন। এইভাবে বিশ্ব সংসার করতে করতে তৈরি তিনি কামুক পুরুষের ন্যায় কামুকে আসক্ত হয়ে পড়লেন, যার ফলে তিনার প্রিয়তমা সাবিত্রীকে নিয়ে তিনি অবস্থান করতে শুরু করলেন। তারপরে চার বেদ, তর্ক, ব্যাকরণ, বিভিন্ন শাস্ত্রের সৃষ্টি করলেন। তারা মূর্তিমান হয়ে অবস্থান করলেন। 6 রাগ, 36 রাগিনী, তারপরে সত্য, তেতা, দাপর, কলি ইত্যাদি।
তারপরে বর্ষ, মাস, ঋতু, তিথি, দিন, ক্ষণ, রাত্রি, সন্ধ্যা এইভাবে ক্রম অনুসারে সৃষ্টিকার্য করতে শুরু করলেন। ইহা দর্শন করিয়া মরীচি আদি সমস্ত পুত্রগণ খুব সন্তুষ্ট হলেন, এমনকি স্বয়ম্ভুব মনুহ অত্যন্ত সন্তুষ্ট হলেন। ব্রহ্মার সৃষ্টিকার্য দর্শন করে তারা অত্যন্ত আনন্দিত হলেন। অতঃপর ব্রহ্মা বললেন, হে মরীচাদি পুত্রগণ, তোমরাও আমার মতন সৃষ্টিকার্যের জন্য প্রস্তুত হও। তারা বললেন, বাবা, আমরা প্রথম কিছুদিন তপস্যা করি, তারপরে আমরা এই সৃষ্টিকার্যে আরম্ভ করব। স্বয়ম্ভুব মনু শতরূপাকে বললেন, এইবার তোমরা স্বামী স্ত্রী মিলিতভাবে সৃষ্টিকার্য আরম্ভ করো, এটাই হবে প্রথম সৃষ্টিকার্যের। স্বয়ম্ভুবশ্চ চ মনুবংশায় পরম সন্মতঃ কথিতাং ভগবান যত্র মৈথুনে নিধিরি প্রজা। বিদুর মহাশয় বললেন, হে মৈত্রী ঋষি, স্বয়ম্ভুব মনুর বংশ সাধুগণেরও অত্যন্ত আনন্দিত আদরণীয়, কারণ এই বংশে থেকে দাম্পত্য ধর্ম অনুসারে লোক সৃষ্টি বৃদ্ধি হয়েছে। সুতরাং আপনি এই বংশের কথা আমাকে বিস্তারিতভাবে বলুন। স্বয়ম্ভুব মনু বললেন, মৈত্রী ঋষি বললেন যে স্বয়ম্ভুব মনু শতরূপা উভয়ে মিলিত হওয়ার পর 2টি পুত্র সন্তান আর 3টি কন্যা সন্তান উৎপন্ন হয়েছিল। পুত্র 2জনের নাম ছিল প্রিয়ব্রত ও উত্তানপাদ। কন্যা 3টির নাম ছিল দেবহূতি, আকুতি ও প্রসূতি। এই 3টি নাম ছিল। এইবার মৈত্রী ঋষি বললেন, হে বিদুর, এই কন্যা 3জন ধীরে ধীরে বড় হতে শুরু হলেন, বিবাহ দেওয়ার উপযুক্ত হয়ে গেল। একদিন কি হয়েছে, দেবর্ষি নারদ তীর্থ ভ্রমণ করতে করতে হঠাৎ স্বয়ম্ভুব মনুর বাড়িতে গিয়ে উপস্থিত হয়েছেন। বসে নানা রকম কথাবার্তা বলতে বলতে বললেন যে কর্দম ঋষি তিনার স্বভাব সম্পূর্ণ সুন্দরী স্ত্রী লাভ করার জন্য বিগত 10,000 বৎসর ধরে তিনি তপস্যা করে যাচ্ছেন উত্তম স্ত্রী লাভ করিবার জন্য। সুতরাং আপনার তো 3টা মেয়ে আছে, তার মধ্যে একটা মেয়ে আপনি কর্দম ঋষির কাছে বিবাহ দিতে পারেন, কেননা তিনি যেমন শাস্ত্রজ্ঞ, তেমন সুন্দর, তেমন বয়স, তেমন সদ্গুণ ও ভাবাপূর্ণ। এইরকম পাত্রের কাছে কন্যাদান করা ভালো। এই কর্দম ঋষির গুণের কথা, মহিমার কথা যখন বলছিলেন, তখন দেবহূতি ঘরের ভিতরে থেকে নারদের মুখের কথা সব শুনছিলেন। শোনার পরে তিনি মনে মনে কি করলেন, কর্দম ঋষিকেই পতিরূপে বরণ করে নিয়েছেন। মন স্থির করলেন যে আমি কর্দম ঋষিকে বিবাহ করব, অন্য কাউকে বিবাহ করব না। দেবর্ষি নারদ তো চলে গেলেন, কিন্তু স্বয়ম্ভুব মনু কন্যার হাবভাব, কন্যার মনের কথা তিনি বুঝতে পারলেন। তাই একদিন স্বয়ম্ভুব মনু তিনার পত্নী শতরূপাকে বললেন, তুমি মেয়েকে নিয়ে তৈরি হও তো, দেবহূতিকে নিয়ে আজ আমরা পৃথিবী ভ্রমণ করতে বেরোব। পৃথিবী পর্যটন করতে করতে দেবহূতির উপযুক্ত পাত্র যেখানে পাবো সেখানেই তাকে বিবাহ দিয়ে চলে আসব। অতএব বিবাহের সমস্ত দ্রব্য সঙ্গে করে নিয়ে চলো। এদিকে কি হয়েছে, ব্রহ্মার আদেশ অনুসারে কর্দম ঋষি লোকসৃষ্টি করার নিমিত্ত অনুকূল পত্নী লাভ করার জন্য সরস্বতী নদীর তীরে 10,000 বৎসর হরির তপস্যা করেছেন। তাহার তপস্যায় সন্তুষ্ট হইয়া শ্রীহরি কর্দম ঋষিকে বর দেওয়ার জন্য এসেছেন। কর্দম ঋষি ভগবান বিষ্ণুকে দর্শন করিয়া দণ্ডবত প্রণাম করলেন
এবং স্তুতি করলেন। ভগবান বললেন, হে ঋষিবর, আপনি আপনার মনোমত বর প্রার্থনা করুন। কর্দম ঋষি বলিলেন, হে ভগবান, সাকাম উপাসনা যদিও নিতান্ত হেয়, তবু আমি পিতার আজ্ঞা পালন করার জন্য এই সাকাম উপাসনার জন্য ব্রতী হয়েছিলাম। আমি আমার নিজের স্বভাব অনুরূপ একটি গৃহস্থ ধর্মের ত্রিবর্গ সাধনে সহায়ক স্বরূপ ভার্যা লাভ করিতে ইচ্ছা করি। হে প্রভু, আপনার নিকটে স্ত্রীসঙ্গ প্রার্থনা করাটা খুবই খারাপ, কিন্তু তথাপিও পিতৃবাক্য পালনের জন্য আমি আপনার কাছে প্রার্থনা করতেছি, আপনি আমাকে একটি উত্তম স্ত্রীরত্ন দান করুন। যে কন্যাকে বিবাহ করলে পরে আমার ধর্ম নষ্ট হবে না, ভজন বিচ্ছেদ হবে না, আমি ভজনে আরো উন্নতি লাভ করতে পারব, ধর্ম মার্গে আমি আরো বেশি অগ্রসর হতে পারব, এই রকমের একজন পত্নী আমি চাই। কর্দম ঋষির কথা শুনে ভগবান বললেন, তথাস্তু, তাই হইবে। হে ঋষিবর, আগামী পরশুদিন রাজর্ষি স্বয়ম্ভুব মনু নিজ মহিষী শতরূপা এবং তিনার বড় কন্যা দেবহূতিকে সঙ্গে করে নিয়ে আপনার এই আশ্রমে এসে উপস্থিত হবেন এবং তাহারা তাদের কন্যা দেবহূতিকে আপনার হস্তে সম্পাদন করবেন। ওই কন্যা আপনার উপযুক্ত ভার্যা। ওই কন্যাকে বিবাহ করলে আপনার ভজন পথে কোনো লোকসান হবে না, ক্ষতি হবে না, বরং ওই কন্যার দ্বারা আপনি ভজন পথে অনেক অগ্রসর হতে পারবেন। এই মনুকন্যা নিজ গর্ভে তোমার বীর্যকে ধারণ করে 9টি কন্যা সন্তান এবং একটি পুত্র সন্তান প্রসব করিবেন। তোমার এই কন্যাগুলাকে অন্যান্য ঋষিগণ বিবাহ করিবেন, আর এইভাবেই পৃথিবীতে জনসংখ্যা বৃদ্ধি হবে। আর আমি তোমার তপস্যায় সন্তুষ্ট হইয়া এক অংশে আমি তোমার পুত্ররূপে আবির্ভূত হব, সাংখ্য তত্ত্ব সংহিতা প্রণয়ন করিব এবং এটা জগতে প্রকাশ করিব। ভগবান বিষ্ণু এই কথা বলিয়া অন্তর্ধান হয়ে গেলেন। অতঃপর কর্দম ঋষি বসে বসে অপেক্ষা করতেছেন সময়ের প্রতীক্ষা, যে ভগবান তো বললেন আগামী পরশুদিন আসবেন। কর্দম ঋষি বিন্দু সরোবরে স্নান করে বিন্দু সরোবরের তীরে অবস্থান করতেছেন। এমন সময় দেখতে পেলেন যে সত্যি সত্যি স্বয়ম্ভুব মহারাজ শতরূপা দেবহূতি একটি রথের মধ্যে বসে তিনার আশ্রমের দিকে অগ্রসর হচ্ছেন। ঋষিও গিয়ে তাদেরকে স্বাগত জানালেন, জানিয়ে তাদেরকে নিয়ে আসলেন। 3 জনকে বসার জন্য যথাযোগ্য 3টি আসন দিলেন। আসন গ্রহণ করুন, বসুন। স্বয়ম্ভুব মনু একটি আসনে বসলেন, দেবহূতি আরেকটি আসনে বসলেন, শতরূপা আরেকটি আসনে বসলেন। কিন্তু দেবহূতি আসনে বসলেন না। কর্দম ঋষি বারবার বলছেন, হে রাজপুত্রী, হে দেবী, আসন গ্রহণ করুন। কিন্তু দেবহূতি আসনে বসলেন না। কেন বসলেন না? দেবহূতি মনে মনে চিন্তা করলেন, নারদ মুনির মুখ থেকে এই ঋষির কথা শোনার পরে আমি মনে মনে তিনাকে স্বামীরূপে গ্রহণ করে নিয়েছি। এখন স্বামীর দেওয়া আসনের মধ্যে যদি আমি বসি,
তাহলে স্ত্রীর ক্ষেত্রে এটা অধর্ম হয়, এটা বড়ই পাপ। তো স্বামীর সেবা করব, কিন্তু স্বামীর কাছ থেকে সেবা গ্রহণ করব আমি, এটা তো উচিত নয়। এই জন্য তিনি স্বামীর দেওয়া আসনে বসছেন না। আবার চিন্তা করলেন, যদি কেউ কাউকে বসার জন্য আসন দেয় আর সে যদি ওই আসনে বসে না, তাহলে যিনি আসন দিয়েছেন তাকে অপমান করা হয়। উভয় সংকটে পড়ে গেলেন দেবহূতি। আসনে বসলে নারী ধর্ম অমর্যাদা হবে, লঙ্ঘন হবে। আসনে না বসলে মহাত্মাকে অপমান করা হবে। এবার কি করা যায়? বড় চিন্তার মধ্যে পড়ে গেলেন। কর্দম ঋষি লক্ষ্য করতেছেন দেবহূতির হাবভাব। হঠাৎ দেবহূতির মনে হলো যে আমার ডাইন হাতটা তো আমার স্বামীর হাত, অতএব ডাইন হাতটা আসনের মধ্যে রেখে প্রণাম করে মাটিতে বসে যাই। তাই তিনি প্রথমে আসনকে প্রণাম করলেন, তারপরে আসনের উপরে ডাইন হাত রেখে তিনি মাটির মধ্যে বসে গেলেন। কর্দম ঋষি দেখলেন যে বাহ, বড় বিবেক সম্পন্ন বুদ্ধিমতী, এই রমণীকে বিবাহ করলে আমার ভজনের কোনো প্রকার কোনো ক্ষতি হবে না, লোকসান হবে না। বুঝতে পারলেন। এদিকে কথাবার্তা হচ্ছে। স্বয়ম্ভু মনু বলছেন, দেবর্ষি নারদের মুখের থেকে আপনার অনেক কথাই শুনেছি, আপনি নাকি বিবাহ করতে ইচ্ছুক, তাই আমি আমার কন্যা দেবহূতিকে নিয়ে আসছি। যদি আপনার পছন্দ হয় তাহলে আমি এখনই আপনার হস্তে কন্যা সম্পাদন করে চলে যাব। কর্দম ঋষি বলছেন, আপনার কন্যাকে তো আমার পছন্দ হয়েছে, আমি বিবাহ করতে রাজি, কিন্তু বিবাহের আগে আমার একটা শর্ত আছে। কি শর্ত মুনিবর? আমি সারা জীবন আপনার মেয়ে লালন পালন করতে পারবো না। বিবাহ বি পূর্বক বহ ধাতু, বিশেষভাবে বহন করা বিবাহ। বিবাহ মানে বিশেষভাবে বহন করা। কিন্তু আমার দ্বারা সারা জীবন তোমার মেয়েকে বহন করা সম্ভব নয়। তোমার মেয়ের গর্ভে একটি সন্তান হলে পরেই আমি সংসার ধর্ম ত্যাগ করে, আমি সন্ন্যাস আশ্রম গ্রহণ করে আমি গঙ্গাসাগরে চলে যাব ভগবানের ভজন করার জন্য। অতএব আপনি আপনার মেয়েকে জিজ্ঞেস করে দেখুন, যদি আমার প্রস্তাবে রাজি হন তবে আমি বিবাহ করতে ইচ্ছা, না হলে নেই। কথাটা শুনে স্বয়ম্ভু মনুর মুখটা শুকিয়ে গেল। বিয়ের আগেই এত বড় শর্ত! স্বয়ম্ভু মনু দেবহূতির মুখের দিকে তাকাচ্ছেন। মারে, দেবর্ষি নারদের মুখে এত এত মহিমার কথা শ্রবণ করে নিয়ে আসলাম, আর তুমিও মনে মনে তাকে প্রতিরূপে চাইলে। এখন ইনার যে শর্ত, এটা কি সম্ভব? কোনো বাবা কোনো মা এই শর্ত মেনে কি মেয়েকে বিয়ে দিতে রাজি হবে? কখনো নয়। এখন কি করব? তোমার উপরে নির্ধারণ করবে। দেবহূতি বললেন, আমি ওই রকম স্বামী চাই, আমার ওই রকম স্বামীরই দরকার। সারা জীবন আমি এই নকল স্বামীর সেবা কেন করব? আমি পিতৃঋণ সুদের জন্য কিছুদিন এই নকল স্বামীর সেবা করব, তারপরে আমি আসল স্বামী জগৎ স্বামী ভগবান শ্রীকৃষ্ণের সেবা করব। আমি এই রকম পতি চাই। এখন কি করা যাবে? দেবহূতি যখন রাজি হয়ে গেলেন, কর্দম ঋষিকে হাতে তখন কন্যা সম্পাদন করতে তিনি প্রস্তুত হলেন।
এইবার বেদ মন্ত্র উচ্চারণ করে বৈদিক বিধি অনুসারে দেবহূতিকে কর্দম ঋষির কাছে বিবাহ দিয়ে তারা চলে গেলেন। চলে গেছেন। এইবার দেবহূতি গৃহের ভিতরে প্রবেশ করে দেখেন সমস্ত ঘর ইঁদুরের গর্ত। অথচ বড় বিচিত্র, সর্প আর ইঁদুর একসঙ্গে গর্তের মধ্যে বাস করতেছে, অথচ কেউ কাউকে হিংসা করতেছে না। পিছন দিকে জানালাটা খুললেন, জানালা খুলে দেখেন পিছে সরস্বতী নদী। সেখানে বাঘ আর হরিণ একসঙ্গে জলপান করে, কেউ কাউকে হিংসা করেন না। সর্বনাশ! ঋষির তপস্যায় এই ভূমিটা এতই পবিত্র হয়ে গেছে যে এদের মধ্যে কোনো হিংসা নেই। বড় আনন্দ পেলেন। কর্দম ঋষি বলছেন, দেখো দেবী, সন্ধ্যা সমাগত, এই সন্ধ্যার সময় আমি হাত পা ধুয়ে আমি সন্ধ্যান্নিক করতে বসবো, তুমি সরস্বতী নদীর থেকে জল নিয়ে আসো। দেবী সরস্বতী নদীর থেকে জল নিয়ে আসলেন, স্বামীর চরণ ধৌত করে দিলেন এবং সন্ধ্যা আহ্নিকের যে যে বস্তু সমস্ত কিছু প্রস্তুত করে দিলেন। কর্দম ঋষি আচমন করিয়া সন্ধ্যা করতে বসলেন, এমনি তিনার সমাধি লেগে গেল। এমন সমাধি লেগে গেল, তিনার সমাধি আর ভাঙছে না। দেবহূতি বড় বিপদের মধ্যে পড়ে গেলেন। কি করবেন? স্বামী না খেলে তো উনি খেতে পারেন না, শুধু খালি জলপান করে জীবন নির্বাহ করতে শুরু করলেন। দেখতে 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 ৩৬টি বৎসর অতীত হয়ে গিয়েছে, তবুও স্বামীর আর সমাধি ভঙ্গ হচ্ছে না। একসাথে ৩৬টি বৎসর সমাধিস্থ অবস্থায় আছেন। ৩৬ বৎসর পরে যখন তিনার সমাধি ভাঙল, ভাঙ্গার পরে তিনি বলেন, এ দেবী, তুমি কে? এটা ঋষিদের আশ্রম, এখানে ব্রহ্মচারীদের আশ্রম, এখানে কোনো মহিলা প্রবেশ করতে নাই, নিষেধ। তুমি কোথা থেকে আসছো? কার কন্যা? কেন বা তুমি এখানে এসেছো? কিসের জন্য? দেবহূতি কাঁদতে শুরু করে দিয়েছে। হে ঋষিবর, আপনি কি ভুলে গেছেন? ৩৬ বৎসর পূর্বে আমার পিতা আপনার নিকটে বিবাহ দিয়েছিলেন। ও, তুমি সেই রাজকন্যা? তুমি তো একেবারে কৃশাগ্নি হয়ে গেছো, দুর্বল হয়ে গেছো, আমি তো তোমাকে চিনতেই পারছি না। হে মুনিপুত্রী, আমি তোমার সেবাতে অত্যন্ত সন্তুষ্ট হয়েছি, প্রসন্ন হয়েছি, তাই আমি তোমাকে দিব্য জ্ঞান দান করব, আত্মতত্ত্ব ব্রহ্মতত্ত্ব তোমাকে প্রদান করব, যার দ্বারা তুমি তোমার আত্মার ঊর্ধ্বগতি করতে পারবে, ইহকাল পরকালের মঙ্গল হইবে, সেই বিদ্যা আমি তোমাকে দিব। কিন্তু দেবহূতি তখন বলছেন, না না, আমি ওইসব আত্মজ্ঞান, তত্ত্বজ্ঞান, ঈশ্বর জ্ঞান, ভগবত জ্ঞান চাই না, আপনি আমাকে সন্তান দান করুন। যতদিন পর্যন্ত আপনার ঔরসে আমি কোনো সন্তান ধারণ না করতে পারি, ততদিন আমার পিতা কন্যা দানের ফল পাবেন না। তাই আপনি আমাকে আগে সন্তান দান করুন, পরে আত্মতত্ত্ব ব্রহ্মতত্ত্ব দান করবেন। আপনি আমার পিতার কাছে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন সেটা আগে পালন করুন। দেবহূতির কথা শুনে কর্দম ঋষি বুঝতে পারলেন যে সে এখন সন্তান চাচ্ছে। ঠিক আছে, তাই হবে। দেবী, এই দেখো সামনে একটা সরোবর আছে,
যাও, তুমি ওই সরোবরে গিয়ে স্নান করো, স্নান করে তুমি আসো, তারপরে আমি যা বলবো তাই হবে। দেবহূতি পতির আদেশ পেয়ে তিনি সরোবরে স্নান করতে গেলেন। এই সময়ে ঋষি কি করলেন, তিনি তিনার তপস্যার দ্বারা মায়া শক্তির প্রভাবে তিনি 9টি বিমান তৈরি করলেন। নিজের শরীরকে 9 ভাগে বিভক্ত করে 9 জন কর্দম ঋষি হয়ে গেলেন। হয়ে তিনি প্রত্যেকটা বিমানের মধ্যে বসে আছেন। বিমানগুলা এত সুন্দর সুন্দর তৈরি হয়েছে, কোনো বিমানে বসে খেলাধুলা করা হবে, কোনো বিমানে বসে ঘুমানো হবে, কোনো বিমানে পর্যটন হবে। এইভাবে এক এক বিমানে এক এক রকমের ব্যবস্থা, বিশাল বিশাল বিমান। এবং বিমানটা কর্দম ঋষির মনের ইচ্ছা অনুসারে চলে। কোথায় বাসরঘর, কোথায় রতিস্থান, কোথায় রান্নাঘর, কোথায় ভান্ডারঘর, এইভাবে সুন্দরভাবে। সেই বিমানের মধ্যে স্বর্ণের থাল, সোনার গ্লাস, সোনার বাটি, সোনা সবকিছু, ভোজন বলা মাত্রই চলে আসে। যাহা ইচ্ছা করে তাহাই বিমানের মধ্যে এসে উপস্থিত হয়ে যায়। দেবহূতি তাহা দেখিয়া অত্যন্ত প্রসন্ন হয়ে গেলেন। দেবহূতি যখন ওই জলের নিচে স্নান করতে গেলেন, এটি ভগবানের অতি পবিত্র স্থান ছিল, বিন্দু সরোবর। ওখানে কিছু দেবকন্যা তিনাকে জল রাস্তা দিয়ে টেনে নিয়ে চলে গেল বরুণালয়, এবং দেবহূতিকে সুন্দর করে সাজিয়ে গুজিয়ে সুন্দর বস্ত্র পরিধান করে একেবারে 15 বৎসরের যুবতীর মতন তৈরি করে 16 সিংহারে সাজিয়ে পাঠিয়ে দিলেন। মৈত্রী বললেন, হে বিদুর, সেই কন্যাগণ দেবহূতিকে এমনভাবে সাজিয়েছিলেন যা দেখে কর্দম ঋষিও অবাক হয়ে গিয়েছিলেন। অতঃপর তিনি দেবহূতিকে নিয়ে ওই বিমানের মধ্যে উঠলেন এবং পত্নী দেবহূতির সহিত প্রতিক্রিয়ায় উৎসুক দেখে তার মনোবাসনা পূর্ণ করতে লাগলেন। এই 9টি শরীরে 9 ভাবে, 9টি বিমানেতে 9 ভাবে। 100 বৎসর পর্যন্ত বিমান আকাশমার্গে উড়ে বেড়ালো আর দেবহূতির মনোবাসনা পূর্ণ করলেন। বিমান ধীরে ধীরে পৃথিবীর বিভিন্ন স্থান ভ্রমণ করতে করতে পুনরায় আবার ঋষির আশ্রমে এসে উপস্থিত হল। দেবহূতি গর্ভবতী হলেন এবং শুভ সময়ে তিনি 9টি কন্যা সন্তান প্রসব করেছিলেন। সেই কন্যাগুলির নাম হল কলা, অনসূয়া, শ্রদ্ধা, হবিব্য, গতি, ক্রিয়া, খ্যাতি, অরুন্ধতী, শান্তি, এই 9 কন্যা। অতঃপর কর্দম ঋষি বললেন, এইবার আমার দায়িত্ব শেষ, আমি এবার সন্ন্যাস গ্রহণ করতে রওনা হব, তুমি আমাকে বিদায় দাও। দেবহূতি বললেন, আপনি যদি চলে যান, এই 9টি কন্যাকে আমি কেমন করে বিবাহ দিব? অন্ততপক্ষে আপনি এই 9টি কন্যাকে বিবাহ দিয়ে সন্ন্যাসে চলে যান, তাতে আমার আপত্তি নেই। কিন্তু আপনি চলে গেলে পরে আমারে কে দেখাশোনা করবে? তার জন্য আমি আপনার কাছে প্রার্থনা করি, আমাকে একটি পুত্র সন্তান দিয়ে যান। মহিষী কর্দম স্ত্রীর মনোবাসনা পূর্ণ করার জন্য তিনি আরো কিছুদিন থাকলেন। স্ত্রীর প্রার্থনা তিনি পূর্ণ করলেন। দেবহূতির প্রার্থনা শ্রবণ করিয়া কর্দম ঋষি অত্যন্ত দয়া পরবশত হয়ে
বললেন, হে রাজপুত্রী, তোমার প্রার্থনা মঞ্জুর হইল, তুমি আর খেদ করিও না। শুভ দিনে শুভক্ষণে তোমাতে গর্ভদান করব, আর সেই গর্ভে ভগবান বিষ্ণুর অংশ থেকে এক পুত্র সন্তান তোমার থেকে জাত হবেন। এইভাবে তিনি বলে সান্ত্বনা দিলেন। সেই যথাসময়ে গর্ভদান হলো এবং সেই গর্ভে ভগবান এক অংশে এসে অবতীর্ণ হলেন। ভগবান অবতীর্ণ হওয়ার পর সমস্ত ব্রহ্মা আদি দেবগণ বুঝতে পারলেন, তাই তারা সকল এসে উপস্থিত হলেন কর্দম ঋষির বাড়িতে। কর্দম ঋষি সেই পুত্রের নাম রাখলেন কপিল দেব। ভগবান এক অংশে কপিল দেব রূপে অবতীর্ণ হলেন। ব্রহ্মা স্বর্গ হইতে ব্রহ্মলোক হইতে দেবতারা স্বর্গ হইতে পুষ্প বৃষ্টি করলেন। অতঃপর ব্রহ্মা সমস্ত দেবগণ, ঋষিগণ, মুনিগণ সবাইকে নিয়ে কপিল ভগবানকে দর্শন করার জন্য আসলেন। মনের আনন্দে সবাই কপিল ভগবানকে দর্শন করলেন, স্তুতি ভক্তি করলেন, পূজা করলেন। তারপরে ব্রহ্মা বললেন, হে কর্দম ঋষি, দেখো মরীচি প্রভৃতি অনেক ঋষিগণ আমার সঙ্গে এসেছেন তোমার পুত্র কপিল দেবকে দর্শন করার জন্য, এবং দর্শন করে তারা কৃতার্থ হয়েছেন। হে বৎস কর্দম, এই সময়ে তোমার কন্যাগণের স্বভাব অনুসারে এই যে যে ঋষিগণ এসেছেন তাদের কাছে তোমার কন্যাগুলোকে বিবাহ দিয়ে দাও। এই কন্যাদের বংশ থেকেও বিস্তার হয়ে পৃথিবী সৃষ্টিকার্য অনেক পুষ্টি সাধন হবে। অতএব আমার সঙ্গে যে এসেছেন ঋষিগণ তাদেরকে দেখো কোন মেয়ের স্বভাবের সঙ্গে কোন ঋষির স্বভাবটা খাপ খাবে, সেটা দেখে বিবাহ দেওয়ার ব্যবস্থা করো। তখন তিনি দেখলেন যে হ্যাঁ ঠিকই তো। আলাপ আলোচনা শুরু হলো, কথাবার্তা শুরু হলো। যে ঋষির যে স্বভাব, যে কন্যার যে স্বভাব, সেইগুলা বিচার করে তাদের কাছে বিবাহ দিতে শুরু করলেন। ব্রহ্মা সম্মুখে আছেন, ব্রহ্মার সামনেই এই সমস্ত কাজ চলতে শুরু হলো। কর্দম ঋষি তিনি মরীচি নামক ঋষিকে কলা নামক কন্যা দান করলেন। অত্রি মুনিকে অনুসূয়া নামক কন্যা দান করলেন। অঙ্গিরাকে শ্রদ্ধা নামক কন্যা দান করলেন। পুলস্তকে হবিব নামক কন্যা দান করলেন। পুলহকে গতি নামক কন্যা দান করলেন। ক্রুতুকে সার্ধি নামক কন্যা দান করলেন। ভিগুকে খ্যাতি নামক কন্যা দান করলেন। বৈশিষ্ট্যকে অরুন্ধতী নামক কন্যা দান করলেন। আর অথর্বকে শান্তি নামক কন্যা দান করেছিলেন। এইভাবে 9 জন ঋষিকে তিনি 9টি কন্যা দান করে দিলেন। 9 জন ঋষি 9টি কন্যাকে বিবাহ করে একে একে সবাই প্রস্থান করলেন, ব্রহ্মাও চলে গেলেন। এইবার কর্দম ঋষি কপিল দেবকে দণ্ডবত প্রণাম করে বলছেন, হে পুত্র, তুমি ভগবানের অংশ অবতার তাহা আমি জানি। তুমি পৃথিবীতে সাংখ্যশাস্ত্র প্রচার করার জন্য অবতীর্ণ হয়েছ তাহাও আমি জানি। অতএব তুমি গৃহে থেকে তোমার মাকে আত্মজ্ঞান তত্ত্বজ্ঞান প্রদান করিও। আমার দায়িত্ব শেষ, আমি এখন সন্ন্যাস গ্রহণ করব, আমাকে অনুমতি দাও, আমি আর বেশি দিন সংস্কারে থাকব না। এই বলে কপিল দেবকে প্রণাম করে 4 বার কপিল দেবকে প্রদক্ষিণ করলেন, আর প্রদক্ষিণ করে তিনি চলে গেলেন সোজা
গঙ্গা সাগরে তপস্যা করার জন্য। এদিকে কি হলো, কপিল মুনি যখন ঘরের মধ্যে বসে আছেন, দেবহূতি এসে বলছেন, হে পুত্র কপিল, আমি তোমার পিতার নিকট থেকে শুনেছি তুমি ভগবান। তুমি এক অংশে আমার পুত্ররূপে এসে অবতীর্ণ হয়েছ সংখ্যাশাস্ত্র প্রচার করিবার জন্য। তাহলে তোমার এই কপিল গীতাতে কি কি তত্ত্বকথা আছে, সেই সমস্ত তত্ত্বকথা আমাকে উপদেশ করো, যে উপদেশের ফলে আমি এই সংসার বন্ধন থেকে মুক্ত হয়ে ভগবান পাদপদ্ম লাভ করতে পারবো। তোমার জন্মের আগে তোমার পিতা আমাকে এই তত্ত্বজ্ঞান আত্মজ্ঞান দিতে চেয়েছিলেন, কিন্তু তখন আমি এই আত্মজ্ঞান তত্ত্বজ্ঞান নিতে চাই নাই। কিন্তু এখন বুঝতে পারছি, যত দিন যাচ্ছে ততই আমি মায়াতে আবদ্ধ হচ্ছি। আমার এই 9 মেয়ের 9 ঋষির কাছে বিবাহ দেওয়ার পর সেখানেও মেয়েদের ঘরে নাতি নাতনিদেরকে দেখতে দেখতেই আমার সারাটাই বৎসর চলে যায়, ঘুরতে ঘুরতেই সাধন ভজন কিছুই হলো না। সুতরাং এইভাবে যদি আমার জীবন বিফল যায়, তাহলে মনুষ্য জন্ম আমার সার্থক হবে কেসে? তাই বলছি, আমি ভগবানকে ভুলে নানা প্রকার দুঃখ পাচ্ছি। ভুলিয়া তোমারে সংসারে আসিয়া পেয়ে নানাবিধ বেতা, তোমারি চরণে আসিয়াছি আমি বলিব দুঃখের কথা। আমি বলিব দুঃখের কথা। জননীর জঠরে ছিলাম যখন বিষম বন্ধন পাশে, একবার প্রভু দেখা দিয়া মুরে বঞ্চিলে দীন দাসে। তখন ভাবিনু জন্ম পাইয়া করিব ভজন তব, ওরে জন্ম হইল পরিমায়া জালে, না হইল জ্ঞান লব। আমি মায়া জালের মধ্যে পড়ে আছি, তুমি কৃপা করে এই মায়া জাল থেকে আমাকে উদ্ধার করো। হে পুত্র, তুমি বিনা আমি আর আমার উদ্ধারের কাণ্ডারি কাউকে দেখছি না। এইভাবে যখন বলতে শুরু করলেন, তখন ভগবান কপিলদেব বললেন, মাগো, আমাদের এই মনটাই হলো মুক্তির কারণ আর বন্ধনের কারণ। এই মন যখন ঈশ্বরের দিকে ধাবিত হয়, তখন মানুষ মুক্তি লাভ করতে পারে। এই মনকে যখন সংসারের দিকে বিষয়ের দিকে ধাবিত করা হয়, তখন তাকে নরকাদি যন্ত্রণা ভোগ করতে হয়, বিভিন্ন দেহ ধারণ করতে হয়। তাই আমি তোমাকে কিছু তত্ত্বকথা বলতেছি, তুমি শ্রবণ করো। আত্মনিষ্ঠ যোগই হলো মুক্তির কারণ, এটাই আমার অভিমত। কারণ মনই জীবের বন্ধন এবং মুক্তির কারণ। যখন চিত্ত বিষয়ে আসক্ত থাকে, তখন বন্ধনের কারণ হয়। যখন চিত্ত পরমেশ্বরে অনুগত হয়ে যায়, তখন মুক্তির কারণ হয়ে যায়। ভক্তি সহকারে জ্ঞান এবং বৈরাগ্য ভাবে ধর্ম যাজন করলে অতি সহজেই মুক্তি লাভ করা যায়। ভগবত তত্ত্ব প্রাপ্তি করার জন্য
একমাত্র ভগবানকে ভক্তি, এছাড়া দ্বিতীয় আর কোনো উপায় নাই। নো সাযুজ্য মনয়া ভক্তাং ভগবতম কিলাত্মনি। যদি ভগবানের সাযুজ্য মুক্তি লাভ করতে চাও তাহলে তোমাকে ভগবানের ভজন করতে হবে, এবং সেটা প্রেমের সহিত। হে মাত, ভগবানের প্রতি সমুচিত ভক্তি হল জীবের প্রকৃষ্ট পথ। ইহার তুল্য অন্য মঙ্গলময় পথ আর কিছুই নেই। তো এতে সাধব সাধ্যি সর্বসঙ্গ বিবর্জিতা, সঙ্গে স্তে মতম তে পার্থ সঙ্গ দোষঃ বৃণতে। মাগো, আমাদের বন্ধন আর মুক্তির কারণটা হয়েছে আমাদের সঙ্গ। আমরা যদি সাধু সঙ্গ করতে পারি আমরা মুক্তি লাভ করব। আমরা যদি বিষয়ী লোকের সঙ্গ করি তাহলে আমরা বিষয়ের মধ্যে আকৃষ্ট হয়ে আবদ্ধ হয়ে বারবার জন্মগ্রহণ করব। তাই বলছি, এতক ভজ কৃষ্ণ সাধু সঙ্গ করি, মনে চিন্ত কৃষ্ণ মাতা মুখে বল হরি। প্রকৃত সাধুসঙ্গ বর্জিত হইয়া যদি কেউ অসাধু লোকের সঙ্গ করে, যদি কেউ অসাধুকে সাধু জ্ঞানে যায় তার সঙ্গ করে, তাহলে সে বিপদে পড়ে যাবে। তাই প্রকৃত সাধু দেখে বিচার করে তার সঙ্গটা করতে হবে, তবেই অতি সহজেই কৃষ্ণ প্রাপ্তি হইবে, নচেত নয়। এই জন্য মুনি ঋষিরা বলেন, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। ইয়ানি ইয়ানি চ দুরাপানি বঞ্চিতানি মহিতলে, প্রপ্রান্তে তানি তানিভ্যো সাধু নামেন সঙ্গবাদ। সাধুগণের সঙ্গে একমাত্র ভূতলস্থ যাবতীয় দুর্লভ বস্তু অতি সুলভ হয়ে যায়। তাই সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয়, লোভ মাত্র সাধুসঙ্গেই সর্বসিদ্ধি হয়। দেবহূতি বললেন, বাবা সাধু কাকে বলে, সাধু চিনব কেমন করে? কপিল দেব বললেন, তিতিক্ষাব কারণ্যিকা সুহৃদৌ সর্বদেহি নাম অজাত শত্রুব শান্তা সাধব সাধুভূষণা। মাগো, যে সকল লোক ক্ষমাশীল, দয়ালু, সকল প্রাণীদের হিত আকাঙ্ক্ষী, কাহারও সহিত শত্রুতা করেন না, একেবারে শান্ত সরল স্বভাবপূর্ণ, সজ্জনের প্রতি সম্মান প্রদান করেন, সদাচার পালন করেন, বিষ্ণু মন্ত্রাদি মন্ত্রে দীক্ষা গ্রহণ করেন, হরিভজন করেন, তারাই তো সাধু। সাধু আর কারা? যাহারা আমার প্রতি অচলা ভক্তিপরায়ণ এবং আমাকে সর্বস্ব কর্ম অর্পণ করে দিয়েছেন, সমস্ত আত্মীয় বন্ধু বান্ধবকে ত্যাগ করে আমার চরণে শরণাপন্ন হয়েছেন, মাগো তারাই তো সাধু। যাহারা আমার সম্পর্কিত পবিত্র কথা শ্রবণ করেন সর্বদা, কীর্তন করেন সর্বদা, যাহাদের চিত্ত সর্বদা আমাতেই অর্পণ করে দিয়েছেন, তারাই তো সাধু। ওমা, যাহারা ভগবান ভিন্ন অন্য কোনো বিষয়ে আসক্তি হয় না, তারাই তো সাধু। হে মাত, যে সকল সাধু বর্গের সঙ্গে তোমার একান্ত বাঞ্ছনীয়, সেই সকল সাধুদের সঙ্গ তুমি করো। যেহেতু সাধু সঙ্গের দ্বারা কি হয়, দেহের সমস্ত দোষ দূরীভূত হয়ে যায়, তাই সাধু সঙ্গ। হরিভক্তি পরায়ণ সঙ্গিনাম সঙ্গমাত্রত্ব মুচ্যতে সর্বপাপব্যে
মহাপাতক বানপি। মহাপাতকী ব্যক্তিও যদি হরিভক্তের সঙ্গ করে, নিষ্কপটে হরিভক্তের সেবা করে, তাহলে এই রকম হরিভক্তের সঙ্গ লাভের ফলে সে পাপ হইতে মুক্তি লাভ করিতে পারে। অতএব সাধুসঙ্গ করো। সাধুসঙ্গ করতে করতেই ভগবানের লীলা কথায় রুচি আসবে। কৃষ্ণ ভক্তির জন্মের মূল হয় সাধুসঙ্গ। কৃষ্ণ প্রেম জন্মে পূর্ণ তিহু মুখ্য অঙ্গ। যতদিন পর্যন্ত সৎসঙ্গ করবেন না, সাধুসঙ্গ করবেন না, ততদিন পর্যন্ত আপনি কৃষ্ণ প্রেম লাভ করতে পারবেন না। তাই সাধুসঙ্গই কৃষ্ণ ভক্তি উৎপত্তির মূল এবং কৃষ্ণ প্রেম জন্মিবার মুখ্য উপায়। এতৎ শ্রী ভগবত ভক্ত জাননাম সঙ্গীত সদা কার্যাৎ সর্বে প্রযত্নেন দেলোকং বিজিগীষুভি। অতএব যাহারা ইহলোক এবং পরলোককে জয় করিতে চায়, তাহারা সর্বদা যত্নের সহিত ভাগবত ভক্ত অর্থাৎ সাধুদের সঙ্গ করিবেন। ভক্তিস্তু ভগবত ভক্ত সঙ্গেন পরিজায়তে সৎসঙ্গ প্রাপ্ততে পুংভি সুকৃতং পূর্ব সঞ্চিতে। ভগবত ভক্তের সঙ্গ লাভ হইলে ভক্তির উদয় হইয়া থাকে, আর ভক্তির উদয় হইলেই পূর্ব জন্মের সুকৃতি দুষ্কৃতি পাপ সব নষ্ট হয়ে যায়। তবে মা, অল্প ভাগ্যে সৎসাধুদের সঙ্গ হয় না। জন্মান্তরিত সুকৃতি যদি থাকে তবে সৎ সাধুদের সঙ্গ লাভ করা যায়। মাগো, সাধুমুখে হরিকথা শুনলে কি হয় জানো? শতাং প্রসঙ্গাৎ মম বীর্য সংবিদো ভবন্তি হৃদকর্ণ রসায়নম কথা। সুনাদাম সনবর্গবন্তিনি শ্রদ্ধা রতি ভক্তির নো চক্রি কমিষ্যতে। হে মাতো, সাধুদিকের প্রকৃষ্ট সঙ্গ হইতে আমার মাহাত্ম্য পূর্ণ লীলা কথা শ্রবণ করিলে অবিদ্যা নাশ হয়ে যাবে, আমার প্রতি গাঢ় শ্রদ্ধা উৎপন্ন হয় এবং সেই প্রথমে সাধন ভক্তি, তারপরে রতি ভক্তি, তারপরে ভাব ভক্তি, তারপরে প্রেম ভক্তি লাভ করিতে পারে। जय जय श्री राधे श्याम निताई गौर हरि बोल। কপিল দেব বললেন, মাগো, শতাং প্রসঙ্গাত মম বীর্য সংবিদো ভবন্তি হৃদকর্ণ রসায়নম কথা। ও মা, তুমি সাধুমুখে হরিকথা শ্রবণ করো।
দেবহূতি বলছেন, বাবারে, আমার কি আর সেই সময় আছে যে সাধুমুখে হরিকথা শ্রবণ করব? বলছেন, সাধুমুখে হরিকথা শ্রবণ করার সময় আমার হাতে কোথায়? সারাদিন আমি এই ব্যস্ততার মধ্যে থাকি, কেমন করে আমি সাধুমুখে হরিকথা শ্রবণ করব? আর আমি গেলেই তো সাধুরা হরিকথা শুরু করে দিবে না, তাদেরও তো একটা সময় গময় আছে। তাই আমি বলছিলাম কি, ওই সাধুরা যে সমস্ত গ্রন্থ দেখে দেখে পাঠ করেন, ওই সমস্ত গ্রন্থ তুমি আমাকে এনে দিয়ে দাও, আমিও ঘরে বসেই পাঠ করব। এতে আমার সংসার বন্ধন নাশ হয়ে যাবে, আমি ভগবত পাদপদ্ম লাভ করব, সাযুজ্য মুক্তি পেয়ে যাব। কপিল ভগবান বললেন, হবে না, হবে না মা। কেন হবে না? কপিল ভগবান বললেন, তাহলে তোমাকে একটা দৃষ্টান্ত শোনাবো মা। ও মা, তুমি কখনো বটগাছ দেখেছো? বলে, হ্যাঁ দেখেছি। বটগাছের মধ্যে বছরে একবার ফল ধরে দেখেছো? হ্যাঁ দেখেছি। ফলগুলা পাকার পরে এটা হলুদ বর্ণ কালার হয় দেখেছো? হ্যাঁ দেখেছি। সেই ফলের ভিতরে অনেকগুলা বীজ থাকে, ফল পাকার পরে গাছের নিচে পড়ে দেখেছো? হ্যাঁ দেখেছি। আচ্ছা মা, এখন তুমি বলো, একটা বীজ থেকে চারা গজাতে হলে কি কি উপাদানের প্রয়োজন? বললেন, প্রথমে মাটির প্রয়োজন। মা, বটগাছের নিচে মাটি আছে। আর কি? জলের প্রয়োজন। মা, বটগাছের নিচে প্রচুর বৃষ্টির জল থাকে। আর কি? উর্বরতা শক্তির প্রয়োজন। বটগাছের নিচে উর্বরতা আছে, অনেক ছাগল গরু যায়, গোবর পরে, গাছের পাতা পচে, অনেক সার উৎপন্ন হয়, জৈব সার। আর কি দরকার? সূর্যের আলোর প্রয়োজন, বলে সেটাও বটগাছের নিচে পাওয়া যায়। আর কি প্রয়োজন? বাতাসের প্রয়োজন, তো সেটাও তো বইতেছে, কেউ তো বন্ধ করে না। তাহলে তোমার কথা হলো মা, পাঁচটি উপাদান যেখানে থাকবে সেখানেই বীজ থেকে চারা গজাবে। যদি তাই হতো তাহলে তো বটগাছের নিচে পা ফেলাবার মতন কোনো জায়গাই থাকতো না। ওখানে তো লক্ষ লক্ষ কোটি কোটি বটের চারা হয়ে ভরেই যেত। অথচ বটগাছের নিচে গেলে পরে একটা বটের চারাও দেখা যায় না। আচ্ছা, বটের চারা দেখা যায় কোথায়? গাছের উপরে, ধানের খড়ের উপরে, ধান গাছের খড়ের উপর, খড়ের, হ্যাঁ, চালের উপরে, গাছ, পাথরের উপরে, দিওয়ালের উপরে, জানালার কার্নিশের উপরে, এইরকম বিভিন্ন স্থানে দেখা যায়। ও মা, ওখানে তো আসল উপাদান মাটিই নাই, ওই স্থানে তো বৃষ্টির জল দাঁড়ায় না, ওখানে কোনো উর্বরতা শক্তিও নাই, বালু, ইট পাথর, বালু সিমেন্টে কি শক্তি আছে? কিন্তু সেখানে কত সুন্দর বটগাছ হয়ে যায়। এর কারণটা কি জানো মা? এর কারণ হলো, যদি কোনো পাখি, কাক কোকিলাদি বটের ফলটা খায়, তো বটের ফল খাওয়ার পরে কি হয়? ওই পাখির মুখের লালার দ্বারা ওই বিষটা এমন এক শক্তি ধারণ করে, তখন ওই বিষটা নিম্নগামী বিষ্ঠা রূপে যেখানে পতিত হয় সেখানেই গাছ উঠে যায়। তার আর মাটিরও প্রয়োজন হয় না, জলেরও প্রয়োজন হয় না, উর্বরতা শক্তিরও প্রয়োজন হয় না। ঠিক তেমনি ভাবে সাধুমুখে হরিকথা শ্রবণের ফল। সাধুমুখে হরিকথা শ্রবণ করলে কি হয়? সাধুরা যখন কথা বলেন, তখন তাদের মুখের লালার দ্বারা এই কথাটা এমন এক শক্তি ধারণ করে বেরিয়ে আসে, যে যাদের পাষাণ হৃদয়, তাদের সেই পাষাণ হৃদয়েও কৃষ্ণ বীজ থেকে গাছ হয়ে যায়, প্রেম ফল ফুল ধরে যায়, তারাও একদিন সাধু হয়ে যায়, মহাত্মা হয়ে যায়, বৈষ্ণব হয়ে যায়। এই সাধুমুখে হরিকথা শ্রবণ করার এমনই মহিমা।
তাই শতাং প্রসঙ্গাৎ মম বীর্য সংবিদু ভবন্তি হৃদকর্ণ রসায়নম কথা। আমাদের কানের একটা রোগ আছে, কান বেশি সময় হরিকথা শুনতে পারে না। হৃদয়ের একটা রোগ আছে, হৃদয় বেশি সময় হরির ধ্যান করতে পারে না। একমাত্র সাধুসঙ্গ সাধুমুখে হরিকথার দ্বারাই আমাদের কানের রোগ আর হৃদয়ের রোগ ভালো হবে। এই হরিকথা রাসায়নিক টনিকের মতন কাজ করবে। যখন দেখবেন সংসারের কথা শুনতে আর ভালো লাগে না, তখনই বুঝবেন যে আমার কানের রোগ ভালো হয়ে গেছে। যখন দেখবেন ব্যবসা বাণিজ্য কথা চিন্তা করতে ভালো লাগে না, আত্মীয় স্বজন ইষ্টি কুটুম্ব বিবাহ শাদী উৎসব অনুষ্ঠান এইসবের চিন্তা করতে ভালো লাগে না, তখন মনে করবেন যে আপনার হৃদয়ের রোগও ভালো হয়ে গেছে। এই কানের রোগ আর হৃদয়ের রোগ ভালো করার জন্য আর দেহের ভিতরে কৃষ্ণ ভক্তিরূপ বীজ থেকে গাছ তৈরি করে প্রেম ফল ধরানোর জন্য সাধু সঙ্গই হলো উত্তম। সাধুমুখী হরিকথা শ্রবণ করাই উত্তম। এই জন্য বলছি মা, তুমি সাধুমুখী হরিকথা শ্রবণ করো। সংসারে अस्मिन् कणार्धम् अपि সাধু সঙ্গক সুদেবী নির্নাম। এই সংসারে ক্ষণকাল সাধুসঙ্গ মানুষের পরম বিধি লাভ করিতে পারেন। কেননা সঙ্গমং খলু সাধুনাম শুভয়াঞ্চ সন্মতঃ ইয়াত সম্ভাবয়ানাম সংপ্রশ্ন সর্বেষাং বিতো নীতিসমা। মাগো, সাধুসঙ্গ বক্তা এবং শ্রোতা উভয়ের অভিলাষ পূর্ণ হয়। কারণ সাধুগণ সম্ভ্রাম। সাধুগণ যখন সুন্দরভাবে প্রশ্ন করবেন এবং এই সমস্ত প্রশ্নের উত্তর প্রদান করবেন, যার ফলে শ্রোতা এবং বক্তা উভয়েরই মঙ্গল হয়ে থাকে। পরদুঃখে কাতর স্বভাব সাধুজন, পরের আনন্দ তারা বাড়ায় অনুক্ষণ। সাধুরা যখন শুনেন পরের দুঃখ, তখন তারা কাতর হয়ে যান এবং সেই দুঃখ মোচনের উপায় বলে দেন। দৈবে কোনো ভাগ্যবান যদি সাধুসঙ্গ পায়, বিষয় আবেশ ছাড়ি কৃষ্ণকে ভজায়। সাধুসঙ্গের এমনই মহিমা। তাই যদি দৈব ক্রমে কেউ সাধুসঙ্গ লাভ করতে পারেন, তাহলে ওই সাধুসঙ্গের ফলে তিনি সংসার ধর্ম থেকে বিরত হয়ে কৃষ্ণ ভজনে চলে আসবেন। হে মাতো, সাধুগণের মুখ হইতে হরিকথা শ্রবণ কর। তাই বলছেন শাস্ত্রে, সাধু মুখে হরি কথা শুন সবে শুন রে। সাধু মুখে হরি কথা শুন সবে শুন রে। সংসার বন্ধন মুক্ত হবে, হরি পদ পাবে রে। সাধু মুখে হরি কথা শুন সবে শুন রে। সংসার বন্ধন মুক্ত হবে, হরি পদ পাবে রে। সাধু মুখে হরি কথা শুন সবে শুন রে। মন প্রাণ শীতল হবে, প্রেম ভক্তি পাবে রে। সাধু মুখে হরি কথা শুন সবে শুন রে। এই জন্য কপিল দেব দেবহতী মাকে সাধুমুখে হরিকথা শ্রবণের কথা বললেন, সাধুসঙ্গ কথার কথা বললেন, সৎসঙ্গ করার কথা বললেন।
এই পর্যন্ত আমরা শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের তৃতীয় স্কন্ধের 25 অধ্যায়ের 25 নম্বর শ্লোক পর্যন্ত আস্বাদন করলাম।